আমার বাপ, আমি কোনো আলেমের সন্তান নয়, আমার বাবা পুলিশের চাকরি করে, আমি একটা পুলিশের সন্তান, যার কারণে আমার বাবাও কোরআন তেলাওয়াত করা ঠিক মতন জানে না। কিছু শুনে 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 মুখস্থ করেছে, বাকি আদার্স আমার বাবা কোরআন তেলাওয়াত করা জানে না ভালো মতো। তো যার কারণে আমিও তোমাদের মতন একটা সংসার থেকে উঠে এসেছি বাপ। তোমাদের সামনে আমি দোয়া নেওয়ার জন্য আসছি, আমি আমার বরত্ব জাহের করার জন্য আসিনি। আমি একজন সাধারণ মানুষ। আমি তোমার কাছে আসার উদ্দেশ্য এটাই, আমি তোমার কাছ থেকে একটু দোয়া নেই, কারণ আমি একাধারে 3 বছর বেডের উপরে শুয়েছিলাম, অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। তো যার কারণে আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছে, এর জন্য আমি তোমাদের কাছে এসেছি যেন আল্লাহ তাআলা বাকি হায়াতটা যতদিন রাখে আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখে। আমি তোমাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি, আমি তোমাকে হেদায়েত করার জন্য আসিনি। আর যেহেতু অনেকদিন পর তোমাদের সাথে দেখা, এর জন্য 2-1টা কথা মনের কষ্টে বলছি। তুমি কোরআনটা পড়ো না, তুমি ঘরের ভিতরে তোমার মা, তোমার বউ, তোমার মেয়ে কোরআন তেলাওয়াত করছে, তুমি ফটাং করে কোরআনটা যেই পড়া হয়ে যায় দৌড় মেরে যে মসজিদের ইমাম সাহেবরা বলে হুজুর বকশিশ করে দেন। এটা একটা রুসুম হয়ে গেছে। কেন তোমার যে কষ্ট করেছে তাকে দোয়া করতে বলো না? আজকে ধর্মটা চলছে মানে একটা অন্য লেভেলে। এর জন্য বাবাজিরা তোমাদের হাতে পায়ে ধরে বলি, সামনে রমজান মাস আসছে, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করো, স্যাঁচরা ব্যাসরা করে যে যেইভাবে পারো অন্ততপক্ষে কোরআনটা তেলাওয়াত করো, কোরআনটা শেখো। মসজিদের ইমাম সাহেবের দ্বারা বেদাত না করাইয়া ইমাম সাহেবকে কিছু হাদিয়া দাও, যে হুজুর এই পয়সাটা নেন, এই দিয়ে আপনি ইফতার খাইয়েন, আপনার বাচ্চার ইফতার কিনে দিয়েন, আপনার বাচ্চার একটা চিপস কিনে দিয়েন, আর আমার একটু এই আলিফ বাতা পড়িয়ে দেন, আমাকে একটু শিখিয়ে দেন। রমজান মাস আসছে, কারণ অধিকাংশ সময় বসে থাকবে, ইবাদত করতে মনে চায়, একটু কোরআন তেলাওয়াতটা শেখো বাপ। অন্ততপক্ষে তুমি যে সালাত আদায় করো, নামাজ পড়ো, এই নামাজের ভিতরে যে দোয়া দুরুদগুলো আছে, যে সূরাগুলো আছে, এইগুলা শেখো, ছেলে সন্তানদেরকে শিখাও। কিচ্ছু যদি শিখাতে নাও পারো, অন্ততপক্ষে তোমার সন্তানদের, তোমাদের হাতে পায়ে ধরে বলি, তোমার সন্তানদের অন্ততপক্ষে জানাজা নামাজটা শিখাও, জানাজা নামাজটা অন্ততপক্ষে শিখাও। কারণ তোমার মতন কপাল পোড়া পৃথিবীতে আর কে হতে পারে, যার জন্য তুমি সকালবেলা বের হচ্ছ, রাত 8টা-9টার সময় ঘরে ঢুকছো, দুপুরবেলা না খেয়ে থাকছো, ট্রেনের ভিতরে কি ভিড় ঠেলে তুমি কলকাতায় চলে যাচ্ছ, কাজে চলে যাচ্ছ, আবার মাঠে ঘাটে কত কষ্ট করে কাজ করছো, অথচ তুমি দুনিয়া থেকে চলে যাচ্ছ। তোমার সন্তান তোমার জানাজা পড়তে পারে না, যে তুমিও পড়তে পারো না, তোমার সন্তানও পড়তে পারে না, কারণ তুমি বুকে হাত দিয়ে বলো না যে আমি অমুকের জানাজাটা সহি শুদ্ধভাবে আদায় করেছি। বলো, প্রতি বছর তো কমসে কম 10টা-15টা করে জানাজা পড়া হয়, তারপরেও ইমাম সাহেব বলে জানাজার নিয়তেই হবে। ইমাম সাহেব যদি ভুল ক্রমে যদি বলে ফেলে যে জানাজা নামাজের নিয়ত বলতে পারেনি, ইমাম সাহেব বলছে নামাজ শুরু হচ্ছে, এর মধ্যে পিছ থেকে আরেকজন বলে হুজুর জানাজার নিয়ত বলে, হুজুর জানাজার নিয়ত বলেন। আরে বেটা, তুই তো মুসলমানের বাচ্চা, তোরে এখনো জানাজার নিয়ত বলতে হবে কেন? জানাজার হুজুর বলে দিচ্ছে, যারা দোয়া পারেন তারা দোয়া পড়বেন, আর যারা দোয়া না পারেন তারা মুখে আঙ্গুল দিয়ে চুপচাপ বসে থাকবেন। আহা, মুসলমানের অবস্থা বলো। তোমার সামনে 100 জন তোমার জানাজায় লোক হলো, তার মধ্যে 90 জন দোয়া দুরুদ পারে না, বেনমাজি, তোমার সন্তানও পারে না। তাহলে কি লাভটা হবে? তুমি আমারে 200 টাকা দিয়া তুমি তোমার জানাজাটা পড়াইলা, তা লাভটা হবে কি? যে আমারে 300 টাকা দেবে, তোমার চাইতে তো দোয়া ওর ভাগে বেশি যাবে। তুমি মসজিদে শুক্রবার গেছো আর আমার হাতে 500 টাকা দিয়েছো, আমি এবার হাত তুললাম, আল্লাহ গো অমুকে মারা গেছে, তার সন্তান দোয়ার জন্য আমারে বলছে, আল্লাহ গো এই মসজিদের মুসল্লিদের নিয়ে অমুকের জন্য দোয়া করতে আসি, আল্লাহ তুমি দয়া করে তারা মাফ কইরা দাও। আচ্ছা, এই দোয়া করে দিল। এবার হুজুর কানতে কানতে হুজুরের চোখ দিয়ে বুক ভিজে যায়, এত কান্না কানতে আছে, আর যার বাপ মরছে তার চোখ দিয়ে 1 ফোঁটাও পানি পড়ে না। আজীব তামাশা, বাপ মরলো কার আর কান দেখে। এরম হয় না দোয়ায়? আমি অনেক জায়গা দেখছি, আমার তো আর হুজুরের মতন মনে হয় না, টিকটিকির মতন শরীর, হ্যাঁ হুজুর আর মনে হয় না।
তো অনেক জায়গায় যাই তো তা ওই দেখি যে অনেকের বাপের জন্য দোয়া করে, হুজুর কানতে কানতে বুক ভিজে যায়। আর যার বাপের জন্য দোয়া করে তার চোখ দিয়ে একটু পানিও বাইর হয় না। এই তো চলছে। তাহলে তুমি কি চাচ্ছ? তুমি তোমার বাপরে যেমনি ভাবে ইমাম সাহেবরে ঘুষ দিয়ে জান্নাতে নিতে চাও? বেটা, জান্নাত এত সস্তা জিনিস নয়, কবর এত সস্তা জিনিস নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখনই কবরের পাশে যাইতেন কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যেত। সাহাবীরা বলছে, ওসমান এই আপনি কবরের পাশে কেন এত কান্নাকাটি করেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি যে মৃত্যুর পরে সর্বপ্রথম যে ঘাঁটি সেটা হলো কবর। এই কবর থেকে কেউ যদি বেঁচে যায় তাহলে সে সব জায়গা বেঁচে গেল। এই কবর থেকে কেউ যদি বেঁচে যায় তাহলে সে সব জায়গা বেঁচে গেল। এই কবর থেকে কেউ যদি বেঁচে যায় তাহলে সে সব জায়গা থেকে বেঁচে গেল। বেটা, কবরের আযাব বন্ধ করার জন্য একটাই রাস্তা, সেটা হলো তোমার সন্তানরা যদি তোমার জন্য দোয়া করে তাহলে তুমি কবর আযাব থেকে রক্ষা পাবে। যদি পরের হক পরিপূর্ণভাবে দিয়ে থাকো তাহলে কবর আযাব থেকে রক্ষা পাবে। তুমি তোমার ভাইয়ের হক নষ্ট করে চলে গেছো, তুমি তোমার বোনের হক নষ্ট করে চলে গেছো, তুমি তোমার মেয়ের হক নষ্ট করে চলে গেছো। আর ইমাম সাহেবরে 2000 টাকা কেন বেটা? যদি 50 কোটি টাকা দিয়েও যদি ইমাম সাহেব, কেন তোমার মসজিদের ইমাম সাহেব তো দূরের কথা, আরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতন যদি সমস্ত দুনিয়ার ইমাম হয়ে যায়, তারাও যদি তোমার জন্য দোয়া করে, আর তুমি যদি তোমার বোনের হক নষ্ট করে থাকো, তোমার কপালে জান্নাত লেখা হবে না। তুমি কি ভাবছো? তুমি কি ভাবছো? তুমি তোমার বোনের হকটা দাওনি। মনে করো তোমার বাবা আজকের মারা গেল, তোমার বাবা আজকের মারা গেল, তোমার বাবা ঘরের ভিতরে 1 কেজি নুন লবণ, তোমার বাবা যখন মারা গেল তখন তোমাদের ঘরে তোমার বাবার রেখে যাওয়া 1 কেজি নুন আছে। কি আছে? নুন, লবণ আছে। এই লবণটাকে ভাগ করে বোনদের প্রাপ্য দেওয়া, এটার নাম হলো ফরজ। এটা কি বলো? ফরজ। যদি এই নুনটাও যদি ভাগ করে যদি কোনো কৃপণতা করে, যদি এইটা বলে যে না নুন সামান্য দেওয়ার প্রয়োজন নাই, এইটা যদি করে তাহলে সেও জাহান্নামে যাবে। সামান্য নুন লবণ। যদি তোমার বাবা যদি 1 কেজি নুন ঘরের ভিতরে রেখে যেয়ে থাকে, তাহলে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। তোমার বাবা যদি 1 কেজি লবণ রেখে থাকে, সেটার ভিতরে যে তোমার বোনরা যে প্রাপ্য, এটা তোমাকে দিয়ে দিতে হবে। বলো, অথচ বাপ মারা গেছে আজ 10 বছর 15 বছর হয়ে গেছে, এখনো বোনের সম্পত্তি দেয় না। অনেক সিটিং বাস বাপ আছে, ছেলেদের নামে জমি জায়গা জমি লিখে দেয়, লিখে দিয়ে মেরে বলে তোর জন্য আমি দোয়া করে যাচ্ছি। রাখ তো সিটিং বাসের, তোর মতন বাপের দোয়া লাগবে না তো। তোরে দোয়া করতে বলছে কেটা? তোরে যে বাস দেবো ওই বাসগুলা খোলার জন্য তুই দোয়া কর। তোর মেয়ের জন্য কি দোয়া করবি বেটা? তুই তোর মেয়েরে দোয়া দিতে তোরে কে বলেছে? আল্লাহ তোরে হুকুম করেছে যে তোর মেয়ের সম্পদ তোর মেয়েরে দিয়ে দে, আর তোর ছেলের সন্তান তোর ছেলেরে দিয়ে দে। ও ছেলেরে ভালো সম্পদ দিয়া মেয়ের জন্য বলে তোর জন্য মা দোয়া করে যাই, তোর কোনোদিন অভাব হবে না। অভাব হবে কেন বেটা? তোর মতন চিটিং বাজেন দোয়া আল্লাহ তো কবুল করবে না। এই ছেলে, তোমারে বলি শোনো, তোমার বাবা তোমার ফুবুর সম্পদ এখনো দেয়নি। তোমার বাবাকে বলবে যে আব্বা ফুবুর সম্পদ ফুবুকে দিয়ে দাও। প্রয়োজন হয় ভিক্ষা করে আমরা খাবো, প্রয়োজন হয় ভিক্ষা করে আমরা খাবো, তাও ফুবুর সম্পদ খাবো না। আরে ভিক্ষা করে যদি তুই খেয়ে যদি কবরে চলে যাস, তারপরেও তুই জান্নাত পাবি। পৃথিবীতে হালাল যতখানা আছে, পৃথিবীতে হালাল যতখানা আছে, পৃথিবীতে হালাল যতখানা আছে, তার মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের হালাল খানা হলো ভিক্ষাবৃত্তির টাকা। পৃথিবীতে আল্লাহ তাআলা যত হালাল খানা রেখেছে, এই হালাল খানার ভিতরে সবচাইতে নিম্ন স্তরের যে হালাল খানা, সেটা হলো ভিক্ষা করে খাওয়া হালাল। সেই ভিক্ষাবৃত্তির টাকা খেয়েও তুই যদি মারা যাস,
তারপরেও তুমি জান্নাতে চলে যাবে। আর বোনের হক, ফুবুর হক, এই হক যদি নষ্ট করে যদি তুমি খেয়ে যদি কাবা ঘরের গেলাপ ধরেও যদি মারা যাও, তুমি মারা যাওয়ার পরে যদি তোমাকে কাবা ঘরের যে কালো গেলাপ আছে ওই কালো গেলাপের কাপড়টা কেটে যদি তোমার কাফনের কাপড় পরিধান করিয়ে দেওয়া হয়, আর কাবা ঘরের নিচে যদি তোমাকে কবর দেওয়া হয়, পৃথিবীর অন্য কোথাও দেওয়ার দরকার নাই বেটা। যদি কাবা ঘরের গিলাপটা যদি খুলে যদি তোমার কাফনের কাপড় করা হয়, আর যদি কবরটা কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেওয়া হয়, তারপরেও তোমার কপালে জান্নাত হবে না, হবে না, হবে না। তুমি কি বুঝো? তুমি বুঝতে পারোনি আল্লাহ তাআলার আইন কত শক্ত, আল্লাহ তাআলার হুকুম কতটা শক্ত। তুমি ভাবছো যে ইমাম সাহেবকে 200 টাকা দিলে জান্নাতে চলে যাব। আরে শুক্রবার শুক্রবার মসজিদে গেলেই জান্নাতে চলে যাব, এটা ভুল ধারণা বেটা। এইভাবে করে জান্নাত হয় না। জান্নাতে যাওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করতে হবে। আর ধর্ম কেবলমাত্র তারই কথাই চলবে, দ্বিতীয় কারো কথায় ধর্ম চলবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন তুমি সবাইকে পরিপূর্ণ হক দিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কোরআনের ভিতরে একটা আয়াত, যে যদি আল্লাহ তাআলা যদি কোরআনে আর কোন আয়াত যদি নাজিল নাও করত, কোন আয়াত নাজিল করেনি, দরকার নেই, একটা আয়াত নাজিল করেছে। এই একটা আয়াতই যথেষ্ট ছিল, যে আল্লাহ তাআলা 6666 যে আয়াত দুনিয়ায় নাজিল করেছে, এগুলা কোনোটারই দরকার ছিল না, কোনোটারই দরকার ছিল না। শুধুমাত্র একটা আয়াত প্রতি শুক্রবার দিন জুমায় দ্বিতীয় খুতবায় বলে, মসজিদে যায় তো ঘুমা, এর জন্য মনেও থাকে না। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বলে না দ্বিতীয় খুতবায় শেষে, যদি আজকে শুনে গেলেন দ্বিতীয় খুতবায় দেখবেন প্রতি জুমায় বলে এই একটা আয়াত। আল্লাহ তাআলা যদি কোরআনে আর কোন আয়াত যদি নাজিল নাও করত, তারপরেও যদি শুধুমাত্র এই একটা আয়াতই যথেষ্ট। ইহুদি নাসারা কাফের মুশরিক যত কোরআনের যত আয়াত শুনে মুসলিম হয়েছে, তার চাইতে এই আয়াতটা শুনে বেশিরভাগ মুসলিম হয়েছে। সূরাতুল মৌমাছি, সূরাতুল কি মৌমাছি, মৌমাছির নামে একটা সূরা আছে, নাহাল। সূরার নাম কি? বাংলা মৌমাছি সূরা, মৌমাছির সূরা, সূরা নাহাল। আয়াত নাম্বার 90। আয়াত নাম্বার কত? 90। বাড়ি যাবে, বাড়ি যেয়ে কোরআনটা খুলে দেখবে, পড়বা, এখান থেকে শুনে যাচ্ছ, এইটা মনের মধ্যে রাখবা। এই একটা আয়াত, যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা আয়াত যদি শুধু স্রেফ এই একটা আয়াতই নাজিল করেছে, আর কোন আয়াত নাজিল করেনি, তার দরকার নাই, এই একটা আয়াতই যথেষ্ট।